সো এই জিনিসগুলো যদি একটু মানো, ঠিক আছে, একটু আবেগী হইও না। এই কোর্স সেই কোর্সে ধরো তুমি 10 ঘন্টার ক্লাসই করলা, 10 ঘন্টার ক্লাস করলে ভাই তুমি কি শিখলা? তুমি দেখবে যে পরীক্ষা তুমি সব ভুলে গেছো। এইচএসসি 26 ব্যাচ, সামনেই টেস্ট পরীক্ষা আর মাত্র কিছুদিন পরে, এবং তোমার প্রিপারেশন যদি খুবই খারাপ হয়, মানে খুবই এলোমেলো হয়, এতদিন কিচ্ছু পড়া নাই বা পড়লেও তুমি গোছানো প্রিপারেশন নাই, তাহলে আজকের এই ভিডিওটা তুমি পুরোটা দেখবা। এবং তোমার প্রস্তুতি যদি খুবই ভালো হয়, তুমি শুরু থেকেই খুবই ভালোভাবে পড়ে আসতেছিলা, একাডেমিক পড়াটা খুবই ভালোভাবে তোমার আয়ত্তে আছে, তাহলে তুমি এই ভিডিওটা না দেখলেও চলবে। তুমি গিয়ে যাই পড়তে বসো, তোমার কাজ তুমি করো। বাট তুমি যদি একজন মানে অগোছালো স্টুডেন্ট হও, মানে পড়াশোনাটা খুবই অগোছালো হয়, কিংবা এতদিন কিছু পড়া নাই, তেমন একটা পড়া শেষ হয় না, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। দেখো, আজকের এই ভিডিওতে আমি কিছু তোমাকে রিয়েলিটি বলবো এবং বাস্তবতা বলবো যে সামনে তোমার জন্য কী অপেক্ষা করতেছে, বা সামনে তুমি কি হইতে পারবা, কি করলে কি না করলে, সব বিষয়ে আমরা একবার ডিটেলসে কথা বলবো। দেখো, তোমরা হচ্ছে এইচএসসি 26 ব্যাচ। এখন এই এইচএসসি 26 ব্যাচে একমাত্র যেটা 2019 সালের পরে তোমরা ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, যেটা একটা মানে খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? ফুল সিলেবাস। এখন ভাইয়া ফুল সিলেবাস কি, এটা কি অনেক মানে হতাশার বিষয় নাকি? তো এটা নিয়ে আমি যদি বলি, দেখো 2019 সালের আগ পর্যন্ত সবাই তোমাদের এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, এবং তোমরা একটা মাত্র ব্যাচ যেটা আবার এই পরীক্ষা দিবা। মাঝে 20 ব্যাচ পরীক্ষা দেয় না, 21, 22, 23, 24, 25 কেউ এই ফুল সিলেবাসগুলো ধরে নেয়। তাহলে দেখো, মানে তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু দেখো একদম তুমি মিলাই নিও যে 19 সালের মতো কি হয়ে যাবে। দেখো এখন একটা কলেজে A+ পাচ্ছে 50 জন, 60 জন, 70 জন, ইভেন মাঝে 100 জনও পাইছে। সো ওই জায়গায় 2019 সালে A+ পাইতো কিংবা জি পেপার পাইতো 10 জন, মানে নর্মাল কলেজগুলোর কথা আমি বলতেছি, ভালো টপ 10 কলেজগুলো ছাড়া। তো তোমরা আমার কথা মিলে নিও যে এখন তোমাদের 26 ব্যাচের রেজাল্টটা কিন্তু প্রায়শই আগের মতো হয়ে যাবে। সো এখন এইটার জন্য তোমার প্রিপারেশন আসলে কী করা, তোমার আসলে কী করা? দেখো, তোমার কয়দিন পরেই টেস্ট পরীক্ষা, তোমার প্রিপারেশন একদম অবস্থা খারাপ, সেই হিসাবে তুমি ভিডিওটা ক্লিক করছো। যদি তোমার ভিডিও প্রিপারেশন ভালো থাকতো, তুমি অবশ্যই এই ভিডিওটা দেখতে না, কিংবা এতক্ষণ আমার কথা শুনতে না। যেহেতু তুমি এতক্ষণ শুনছো, তাহলে আমি বিশ্বাস করি তুমি পুরো ভিডিওটা একবার শেষ করে যাবা। প্রথমত হচ্ছে ভাইয়া যেটা বলবো তোমাকে, তুমি অবশ্যই সবার আগে, এখন আসলে তোমাকে এই ভিডিওতে আসলে মোটিভেশন দেওয়ার মতো কিছু নেই, বুঝছো? এই ভিডিওতে তুমি যদি এখন মোটিভেশন খুঁজতে যাও, এটা একটা থাপ্পড় দিবে যাও, মানে 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 এটা আমার তরফ থেকে একবারে। তোমাকে আসলে এখন মোটিভেশন দেওয়ার মতো কিছু নেই ভাই। তুমি যদি এখন মোটিভেশন খুঁজতে আসো এই ভিডিওতে কিংবা এই সকল ভিডিওতে, তাহলে তোমার অবস্থা আসলে খারাপ, তোমার জন্য পড়াশোনা দরকার নেই। তোমার আসলে এক্স্যাক্টলি এখন করা দরকার যে তুমি কিভাবে কি প্ল্যান করলে তুমি এখন আগাইতে পারবা, তুমি এখন ভালো করতে পারবা। যারা চালাক, যারা আসলে ভালো কিছু করে, তারা কিন্তু খুবই বুদ্ধিমান হয়, এবং তুমি যদি বুদ্ধিমান হও স্বল্প সময়ে তুমি অনেক কিছু করতে পারবা। প্রথমত হচ্ছে ভাইয়া, তুমি নিজেকে বুঝতে হবে যে আসলে মানে আমার ফ্যামিলি ওইটা বলছে, বন্ধুবান্ধব সিলেবাস শেষ, আমার মানে হতাশ লাগতেছে, এইটা সব বাদ। তুমি আসলে চিন্তা করো যে এই যে তোমাকে বলছি, তুমি কি অবস্থায় আছো, আসলে তোমার সিলেবাস আসলে কতটুকু বাকি আছে, তুমি আদৌ পারবা কি না, তুমি আদৌ কতটুকু শেষ করছো, এটা অবশ্যই তুমি ছাড়া আর কেউ ভালো জানে না। তো আমি প্রথমে তোমাকে যেটা বলবো, তুমি এখনই আজকে গিয়ে একটা খাতা নিবা, সুন্দর করে একটা খাতার পেজে, একটা সুন্দর করে খাতার পেজে, বা প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আমি তোমাকে বলতেছি প্ল্যানগুলো। তুমি আগে 2টা পার্ট করবা, একটা খাতা 2টা পার্ট করবা। এই খাতে লিখবা যা তোমার কমপ্লিট হয়েছে, আর এটা হচ্ছে কি যেটা কমপ্লিট হয় নাই, বাকি আছে। সুন্দর করে ভাইয়া লিখবা একদম প্রত্যেকটা চ্যাপ্টার। ধরো ফিজিক্সের কথাই বলি, ভেক্টর লিখলা, যে ভেক্টর তুমি পারো। তারপরে ধরো আরও লিখলা, বলবিদ্যা লিখলা, বা বলবিদ্যার হাফ অংশ, মানে তুমি যাই পারো, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, ওই জিনিসটা তুমি একটা খাতায় লেখো, এবং যা তুমি পারো না এটাও লেখো। লেখাটা অনেক বেশি তোমাকে কাজে দিবে। এবং তুমি যদি মনে করো ভাই আমি তো জানি, আমি লিখবো কেন, না, এটা লিখবা। তুমি এই যে ভেক্টর, তোমার আরেকটা হচ্ছে কি বলবিদ্যা, ধরো এক ভেক্টর বলবিদ্যা যদি আমি এক্সাম্পল না দিই, তোমাদের অবশ্যই টেস্ট এক্সামটা যদি তোমরা ফোকাস করতেছো, টেস্ট এক্সামে অবশ্যই ভাইয়া তোমাকে অবশ্যই বেশিরভাগ কলেজগুলোতে আমি যতটুকু জানি সেকেন্ড পেপার হয়। তো যাদের টেস্ট এক্সামটা সেকেন্ড পেপার থেকে হবে, বিশেষ করে সরকারি কলেজগুলোতে, তোমরা অবশ্যই এখন থেকে টেস্ট পরীক্ষা পর্যন্ত ফার্স্ট পেপার ধরবা না, ধরার দরকার না, তোমার প্রিপারেশন যেমন থাকবে, এটা আমার সাজেশন। কেন ভাইয়া ফার্স্ট পেপার ধরবো না? তুমি টেস্টটাকে সর্বোচ্চ গুরুত্ব দাও, মানে টেস্টে একটা সর্বোচ্চ ভালো রেজাল্ট করার ট্রাই করো। এই যে মানে একেবারেই মানে টেস্টকে কোনো হেলা পড়ো না, তুমি টেস্টকে বোর্ড প্রকাশ করবা যে দেখি আমি টেস্টে কেমন আগাতে পারি।
তো যাদের ফার্স্ট পেপার নাই কোনো কলেজে তারা ফার্স্ট পেপারটা ধরার দরকার নাই, তোমরা সেকেন্ড পেপারটাকে খুবই ভালোভাবে প্রিপারেশন নাও, সেকেন্ড পেপারটা। তো এখন ধরো সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো লিখলাম প্রত্যেকটা, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। এখন যেগুলো তোমার কমপ্লিট এগুলো এক পাশে রাখো, আর যেগুলো তোমার কমপ্লিট হয় নাই এগুলো তুমি এক পাশে রাখো। এখন ধরো তোমার অনেক বেশি সিলেবাস বাকি, ভাই আমার অনেক বেশি সিলেবাস বাকি, আমার মাত্র 2টা অধ্যায় পড়ছি, এখন আমি কি করব? তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে তুমি এখন চাইলে সব কিছু পড়তে পারবা না, তুমি কিছু সিলেক্টিভ অধ্যায় নাও। এখন আমি যদি তোমাকে বলি ভাই আগামী 1 মাস সময় আছে, তুমি এখন 10 অধ্যায় পড়তে পারবা, কিচ্ছুই পড়া হবে না। তুমি কিছু সিলেক্টিভ অধ্যায় নাও। সিলেক্টিভ অধ্যায় কেমনে নিবা? ধরো আমি তোমাকে সেকেন্ড পেপার যদি বলি, ধরো ফিজিক্স সেকেন্ড পেপার, আমি এক্সাম্পলটা দিচ্ছি, সব সাবজেক্টের অ্যাপ্রোচটা এমন হবে। ধরো তুমি সেকেন্ড পেপারে কি এক্সাম্পল নিতে পারো, ধরো তোমার 2 অধ্যায় পড়া হয়েছে, আমি ধরলাম যে তোমার তাপগতিবিদ্যা পড়া হয়েছে বা তোমার ভূতল বিজ্ঞান পড়েছে, তাহলে তোমার অনেক বাকি, তোমার স্থির তড়িৎ বাকি, তারপরে জ্যামিতিক বাকি, জ্যামিতিক আলোক বিজ্ঞান বাকি, তারপরে কন্ডাক্টর যেটা আছে এটা বাকি। তো এইভাবে তুমি কিছু সিলেক্টিভ অধ্যায় নাও। এখন ভাইয়া অধ্যায়গুলো আমি কীভাবে সিলেক্টিভ করব? তুমি যে অধ্যায়টা সিলেক্টিভ করতে হবে তুমি টেস্ট পেপারটা নাও তোমার, এবং টেস্ট পেপারটা নিয়ে দেখো যে বোর্ড কোশ্চেন আসে মাস্ট। আর এটার ভিতরে শর্ট সিলেবাসের অধ্যায়গুলো অবশ্যই তোমাকে কভার করতে হবে। ফুল সিলেবাসের ভিতরে তুমি চাইলে কয়েকটা বাদ দিতে পারবা, তো আগে ফুল শর্ট সিলেবাসগুলো তোমাকে কভার করতে হবে। তো শর্ট সিলেবাসে কভার করে ধরো তুমি যে পাস করার জন্য বা তোমার প্রিপারেশন যদি একেবারে খারাপ হয় সেটা তোমার রেঞ্জ অনুযায়ী হবে, ঠিক আছে? ধরো তোমার 5 অধ্যায় আছে, এখন তো 2 অধ্যায় শেষ করা যাবে, ধরো তোমার প্রিপারেশন একেবারেই খারাপ, তুমি 3 থেকে 4টা অধ্যায় ধরে নাও, 4টা অধ্যায় ধরে নাও। এখন এই যে 3টা থেকে 4টা অধ্যায় ধরবা, তুমি আগামী 1 সপ্তাহের জন্য টার্গেট বানাবা। কত সপ্তাহ? 1 সপ্তাহ, একদিনের জন্য না যে আমি একদিন এটা পড়ে না। এখন ভাইয়া 1 সপ্তাহ টার্গেটটা কেমনে বানাবা? আমি 1 সপ্তাহ টার্গেটটা তোমাকে দেখাচ্ছি। এই 1 সপ্তাহ টার্গেটটা হবে তোমার পুরা, তুমি এখানে লিখবা যে 1 উইকে আগামী 1 সপ্তাহ এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তুমি তো ওই যে তোমার তো এরকম খাতায় লেখা থাকবে সুন্দর করে যে ফিজিক্স কী, কেমিস্ট্রি কী, কত কী বাকি আছে। তুমি 1 সপ্তাহে তুমি ধরলা যে আগামী 1 সপ্তাহে আমি ফিজিক্সের এই 2টা চ্যাপ্টার পড়বো, ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বো, বা কেমিস্ট্রির 2টা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার পড়বো, বা ম্যাথের 2টা চ্যাপ্টার পড়বো, ঠিক আছে? ম্যাথের 2টা চ্যাপ্টার পড়বো। সো আমি একটু করে বলতেছি যে তুমি কেমনে পড়বা, কই থেকে পড়বা বা কীভাবে পড়বা, যেহেতু তোমার শেষ হয়ে নেয়। তো এই যে যখন তোমার টার্গেটগুলো থাকবে, 1 সপ্তাহে ধরো তুমি টার্গেট করলা ফিজিক্সের 2টা চ্যাপ্টার, দেখবা আমি যতই তোমাকে টার্গেট বলি তুমি ফিজিক্সের 2টা চ্যাপ্টার শেষ করতে পারবা না, বা তোমার এই যে এখানে ধরো অনেকগুলো পয়েন্ট নিলা ফুলফিল টার্গেট করতে পারবা না। তুমি একটা কলম নিয়ে যা টার্গেট শেষ করছো এগুলো জাস্ট দাগ দিবা, কারণ একটা মানে খুবই সাইন্টিফিকলি প্রমাণিত, তুমি যা লিখবা এটা তোমার প্রায় অনেকাংশে করার জন্য ফোর্স ক্রিয়েট হয়েছে তোমার ব্রেইনে, যে না এই কাজটা আমাকে করতে হবে। তুমি ধরো না আমি পড়বো আর কি, আরে পরে আরও ধরবো, ধরা হবে না। বাট এই কাজটা তুমি যদি করো দেখবা তোমার 1 সপ্তাহে, তুমি একটু দেখো নেক্সট সপ্তাহ দেখো, এইভাবে দেখো, তুমি যদি মানে ওভারঅল এখন কিন্তু তোমার হাতে 1 মাস সময় আছে, 1 মাস যদি তুমি দেখো, তুমি যদি প্রিপারেশন খুবই খারাপ হয়, তুমি টেস্টে তো পাস করবা, একটু ভালো মানের পাসও কিন্তু তুমি করতে পারবা। তো টেস্টে যখন তুমি একটা ভালো মানের পাস করবা তখন কিন্তু তোমার ভিতরে কনফিডেন্স আসবে, না ভাই আমি পারবো, আমাকে নিয়ে বোর্ডে ফোকাস করা সম্ভব। তখন আগামী 3 মাস তুমি এমন পড়া দিবা, তখন তোমাকে ধরে রাখা দরকার, মানে কেউ ধরে রাখতে পারবে না। তখন আমি আসি মানে গাইডলাইন দেওয়ার দরকার হবে না। টেস্টটা ভালোভাবে ফোকাস করো, নিজে একটু অ্যাপ্রোচটা বুঝে যাও, ধরে পেলো আর কি, যে আমরা বলি ট্রিক্সটা, এই ট্রিক্সটা তুমি যদি ধরতে পারো যে আমি কিভাবে পড়লে কী করলে আমার অ্যাপ্রোচটা ভালো, দেখবা তোমাকে আর টেস্টে পরে কিছু করা লাগবে না। বাট তুমি যদি টেস্টে খারাপ করো, তোমার গার্ডিয়ান যা বলা লাগছে আমার ছেলেকে পাস করা যায়, তুমি কান্নাকাটি করা লাগছে, টাকা জরিমানা দেওয়া লাগছে, এইটা একটা লেম জিনিস। এখনও সময় আছে, 1 মাস সময় আছে, ওই 1 মাস তুমি খুবই ভালোভাবে টার্গেটটা নাও, বুঝছো? তাই এই যে বললাম যে নিজেকে বুঝো যে তোমার কী বাকি আছে, দেন টেস্ট পরীক্ষা সর্বোচ্চ গুরুত্ব দাও। তো টেস্ট পরীক্ষা সর্বোচ্চ গুরুত্বের জন্য ভাইয়া তো বললাম, এখন আসেন ভাইয়া আমি পড়বো কীভাবে। দেখো পড়বো কীভাবে, এখন পড়বো কীভাবে, এটা অনেক ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। কিছু স্টুডেন্ট আছে তোমরা যদি ধরো একবার পড়ছো ভুলে গেছো, সো সেক্ষেত্রে তুমি কী করতে পারো, তুমি টপিকগুলো দেখতে পারো, যেই টপিকটা ভুলে গেছো, আর তুমি যদি অফলাইনে কোথাও পড়ো, বাসায় যদি টিচার থাকে সেটা তো অবশ্যই অফলাইন টিচার বা বাসায় দেখবা। বা ধরো তোমার অফলাইনের টিচার নাই কিংবা তুমি পড়ো না কোথাও, সেক্ষেত্রে করতে পারো তুমি যেটা একদম অনেস্ট রিভিউ ভাইয়া দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে তুমি প্রথমে ধরো একটা অধ্যায় করতেছো, ধরো একটা অধ্যায় পড়তে যাই, অনেকে কী করে যে মানে 1 শট ক্লাস করে কিংবা বিভিন্ন কোর্স কিনে, FRB বলো, এই বলো, সেই বলো, অনেক ধরনের কোর্স কিনে। তো কোর্স কিনে এক কাতারে সে ক্লাস করা শুরু করে। বিশ্বাস করো এই 4-5 ঘন্টার ক্লাস ঠিক আছে করা সম্ভব, বাট তুমি তো পারবে না, তুমি তো ক্লাস করো না। তুমি কী করো, একটা ক্লাস করে তোমার মনে হচ্ছে আরে আমি তো সব পড়ে ফেলছি, আরে আমার ভাইকে তো সব আমি পড়াই ফেলছি। কারণ আমাদের আর টিচারে এমনভাবে আমাদেরকে বলে যে এই ক্লাস করলে
যে তোমার একদম সব কভার হয়ে যাবে, এটা সত্য কভার হয়ে যাবে, বাট টিচাররা ওইটা কিন্তু বলে না যে তোমাকে বাসায় পড়তে হবে না, বাট তোমরা ওই যে ওই অংশটুকু ভালোভাবে অ্যাবজর্ব করো যে আমি তো বাসায় ভালোভাবে মানে ভাইয়া বলছে বা স্যার বলছে এটা পড়লেই শেষ না। দেখো টিচার যখন তোমাকে বোর্ডে কোনো একটা জিনিস পড়ায় তখন টিচারের ব্রেইন খরচ হচ্ছে 98%, 95%, তোমার ব্রেইন খরচ হচ্ছে 5%, তুমি জাস্ট বুঝতেছো। বাট পরীক্ষার খাতা যখন তুমি লিখবা 100% তোমার ব্রেইন এখানে ইউজ হচ্ছে। সো টিচার পড়ানো আর তুমি পড়া এটার মধ্যে বিস্তর একটা ফারাক আছে। এবং তুমি যেটা না বুঝতে পারো তাহলে আসলে ভাইয়ার আর কিছু বলার নাই। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার যেই কোনো একটা অধ্যায় যদি তোমার আংশিক পড়া থাকে তখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি একটা ইউটিউব চ্যানেলে গেলা, তুমি ইউটিউবে, আমি অবশ্যই ফ্রি ক্লাস বলবো, হ্যাঁ কোনো পেইড ভার্সন আমি মানে পেইড ভার্সনের কথা আমি বলতেছি না, ইউটিউবে আমাদের এখন অনেক অ্যাভেলেবেল থাকে। তো ধরো তুমি এই যে ধরো তোমার এই কনসেপ্টগুলো আছে, তার চেয়ে ভালো হয় তুমি টাইপ ভিত্তি করে ভাঙে ফেলবা। ধরো কোনো একটা অধ্যায় যে চিত্তরিতে এখানে দ্বিমেরু আছে, এখানে প্রাবল্য আছে, এখানে তারপর বিভব আছে, বা এখানে এই টাইপেরগুলো আছে, তুমি যদি একবার পড়ে থাকো দেখবে ধরো তোমার কোনো একটা সিকিউ করতে যায় তোমার এই টাইপটা বুঝতেছো না, আমি তোমাকে বলবো ভাইয়া তুমি এই জিনিসগুলা মানে ইউটিউবে যে সার্চ দাও, ইউটিউবে যখন সার্চ দিবা ধরো তুমি কোনো একটা টপিক বুঝতেছো না, দেখো ইউটিউবে অনেক শর্ট ক্লাস, অনেক ইফেক্টিভ ক্লাস আছে, কিন্তু তোমরা কেন বুঝতেছো না, ওই যে লাইভ কোর্স, এই কোর্স সেই কোর্স এটা করে ফেলতেছো। ইউটিউবে অনেক অনেক ভালো ভালো সোর্স আছে, অনেক অনেক ভালো ভালো ক্লাস আছে, তোমরা যাই ওই টপিকটা ইউটিউবে যে সার্চ দাও অনেক ক্লাস আছে। আমি নিজেও অনেক টপিকে ক্লাস দিচ্ছি আমার চ্যানেলে। তো দেখো তুমি ইউটিউবে যাই ওই ক্লাসগুলো যদি দেখো, মানে ওই এখান থেকে ধরো তুমি কোনো একটা ক্লাস ভালো লাগলো, হ্যাঁ দেখলা যে তুমি দেখবা যে 2-3 মিনিট দেখলে বুঝবা যে কে ভালো বোঝায়, অবশ্যই যারা দেয় অবশ্যই ভালো বোঝাবে। তো তুমি ওই টপিকটা ওখান থেকে কভার করে নাও। এখন যদি তুমি ওই টপিকের জন্য ধরো তোমার ছোটো একটা টপিক বাদ আছে, তুমি এইটার জন্য তুমি 6-7 ঘন্টা একটা ক্লাস করলা, 7 ঘন্টা ক্লাস করতে তোমার 10 ঘন্টা লাগলো, 10 ঘন্টা মানে তোমার 2 দিনের পড়া। তো তুমি কিন্তু যতই বলি তুমি 5 ঘন্টা বেশি পড়ো না, তো এখন তুমি 2 দিন পড়লে এক অধ্যায় নিয়েই পড়ে আসো, আলটিমেটলি তোমার পড়া ছাতার মাথা কিচ্ছু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাকে একটু ট্রিক্স হতে হবে, যে ভাইয়া লেগছে যে উল্টা পাল্টাভাবে কারো কাছে পড়া আমি নিজে পড়া যাবে না, তোমাকে একটু ট্রিক্স হইতে হবে যে আমার এই অধ্যায়ে এই টাইপগুলো আছে, এই ম্যাথগুলো আমি পারি, এই জিনিসগুলো আমি পারি না, এগুলো আমি দেখব। তুমি যেগুলো পারো এগুলো যদি আবার ক্লাস করো তাহলে তো তুমি যেগুলো পারো না এগুলো পড়াই হবে না। সো যেগুলো তুমি পারো এগুলা কখনো তোমার ক্লাস করার দরকার নেই, তুমি আগে সিলেক্টিভ করো তুমি কি পারো না, এইটি হলো কথা। তারপর হচ্ছে ছোটো ছোটো টার্গেট বানাও। এই যে ছোটো ছোটো টার্গেট, ভাইয়াতে একটু আগেই বললাম যে ছোটো ছোটো টার্গেট কি, একটা চ্যাপ্টারের টার্গেট, ফিজিক্সের 1 সপ্তাহের জন্য টার্গেট, কেমিস্ট্রি একটা চ্যাপ্টারের জন্য টার্গেট, ঠিক আছে, বায়োলজি একটা চ্যাপ্টারের জন্য টার্গেট, তুমি কী শেষ করছো, কী তুমি পারবা। তোমাদের প্রিপারেশন যাদের খুবই খারাপ, তোমরা একটা ছোট একটা মানে খাতা নিয়ে তোমরা সুন্দরভাবে সিলেক্ট করো যে তুমি কী পড়বা না, এটাই তো হয়ে গেল। এবং MCQ হবে সর্বোচ্চ গুরুত্ব। তুমি যখন এখন অনেকেই আবার প্রশ্ন করে ভাই আমি বই পড়বো কিনা, ভাই তোমার যদি আগে বই পড়া না থাকে, প্রিপারেশন খুবই খারাপ হয়, তুমি নতুন করে বই পড়ার টাইম নেই। তুমি ক্লাস কনসেপ্টগুলো দেখো, কনসেপ্টগুলো ক্লিয়ার করো, টাইপ ভিত্তিক জিনিসগুলো কী সূত্র আছে এগুলো দেখো, দেন তুমি MCQ চলে যাও। কারণ বেশিরভাগ বাংলাদেশে তুমি যাই বলো, মানে কয়েকটা টপ লেভেলের কলেজ ছাড়া বেশিরভাগ কলেজের স্যারেরা বিগত বছরের বোর্ড কোশ্চেন ভালো বিগত বছরের টেস্ট কোশ্চেনে উঠে দেয়। সো তুমি কেন টেস্ট সলভ করবে না? এখন তোমার যদি ভালো কনফিডেন্স টেস্টে না আসে তাহলে তুমি বোর্ড পরীক্ষা কী দিবা? তুমি টেস্টে যদি ফেল করে বসে থাকো দেখবে তোমার বোর্ড অটো খারাপ হবে। এরকম খুবই কম কামব্যাক হয়। এখন তুমি যদি বলো ভাই অমুক ভাই এরকম কামব্যাক দিছে, অমুক আপু এরকম কামব্যাক দিছে, এটা তো আসলে হয় না। তুমি কি ওইরকম হবে কিনা? তুমি তো এক্সেপশনাল না, তুমি তো এক্সাম্পল না, তুমি তো ইন জেনারেল সাধারণ। সো তোমাকে যেটা করতে হবে, তোমাকে একটু ট্রিক্স খাটাইতে হবে। যদি এই ভাইয়া যে ট্রিক্সগুলো বলছি এই ট্রিক্সগুলো খাটাও, দেখবে তোমাকে 1 মাসেও অনেক কিছু করা সম্ভব। আমি তোমাকে ভুয়া মোটিভেশন দিচ্ছি না, 1 মাসে তুমি A+ পেয়ে যাবে, 1 মাসে তোমার ফুল সিলেবাস কভার হবে। বাট তুমি যদি একটু বুদ্ধিমান হও, তোমাকে এই কাজগুলো যদি করো, দেখবে তোমার অনেকটাই প্রিপারেশনটা গুছিয়ে আসছে এবং টেস্টে মোটামুটি মানসম্মত একটা ভালো রেজাল্ট করতে পারবা। আমি আগেই বলছিলাম যে এই ভিডিওটা হবে যাদের প্রিপারেশন একেবারে খারাপ। আর কেউ যদি একদম ভালো প্রিপারেশন নিয়ে এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে তোমাকে বলবো ভাই তুমি আরও ভালো প্রিপারেশন নাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, তোমার খাতা ঠিকই লেখা আছে। সো তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে। পরীক্ষার হলে পরীক্ষাটা কিন্তু তুমি দিচ্ছ, যে স্যার তোমাকে পড়াচ্ছে উনি কিন্তু আসে তোমার পরীক্ষাটা দিচ্ছে না। সো উনি কতটুকু পারে, উনি কতটুকু করালো, এটা তোমার ক্রেডিট না। তোমার ক্রেডিট হচ্ছে ওই পরীক্ষার খাতা কিন্তু তুমি লিখতে হবে। ক্লাসে 10টা ম্যাথ স্যার করা দিল, তোমার কাছে ভালো লাগলো, ওয়াও স্যার তো সেই আমাকে সব ম্যাথ করা দিচ্ছে, আমি নিজে কোর্সে করা লাগে না, এটা হচ্ছে একদম দুনিয়ার সবচেয়ে বড় ফাঁদ। ওই স্যার যখন তোমাকে করাচ্ছে তুমি কতটুকু পারো, এটা হচ্ছে তোমার মেইন। পরীক্ষার হলে আমি যেটা বললাম যে 100% তোমার রিপোর্ট থাকবে, আর ক্লাস করা কন্ডিশনে তোমার 2% রিপোর্ট থাকে, কারণ তুমি বুঝো।
ঠিক আছে? তো এইটা ছিল একদম বলার, একটু নিজের বুদ্ধিকে একটু জাগ্রত করো, নিজেকে একটু মানে হিসেব নিকেশ, নিজের অবস্থানটা একটু বুঝো যে তুমি কোন অবস্থানে আছো, ওই অবস্থানে অনুযায়ী কাজ করো। আশা করি মানে ভালো একটা কামব্যাক হবে এবং ভালো একটা রেজাল্ট আসবে। এজন্য আমি লিখছিলাম যে কামব্যাক অর ফেল। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।